জীবনে এত সুন্দর বাগান দেখি নাই। ঝর্ণা প্রবাহিত ছিল, এর পাশে পানি ভরতে ছিল এরকম রূপসী মেয়েরা যাদের রূপ বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। আমি যখন কাছে যাইতেছিলাম তো সবাই বলতেছিল আইনার জামাই আসতেছে। আমি ভাবতেছিলাম এদের মধ্যেই কেউ হব। আমি তাড়াতাড়ি আগে যাইতেছিলাম, তারা হাত উঠায় বলছে আমরা কোথায়, ও আইনা তো আরো সামনে, আমরা তো এর জন্য পানি বলে নিতে আসছি, আমরা এর দাসী, আমরা এর খাদেম, আমরা কোথায় এর রূপের কাছে, এর গুণের কাছে, এ তো আরো আগে। বলে আমি দিলাম দৌড়, যা দেখলাম আরে ঝর্ণা, আরে প্রথম মেয়েরা আর কি সুন্দর, আর সুন্দর হবেই না কেন? জান্নাতের মেয়েদেরকে তো আল্লাহ তৈরি করছেন হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বর দিয়া, কাত পর্যন্ত জাফরান দিয়া, উপরটা তৈরি করছেন কাফুর আল আবিয়াদ, সাদা কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুলগুলা 120 ফিট লম্বা। আল্লাহ রসুল বর্ণনা দিছেন লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আযবা, 7 সমুদ্রের থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হয়ে যাবে। একটা চুল যদি আকাশের নিচে নাড়া দেয় লাতাআত্তারাতি দুনিয়া কুল্লা, সারাটা দুনিয়া সুগ্রানে মোহিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, যদি পাও খুলে দেয় সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলে। যদি হাসি দেয় লাউ সাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতি দুনিয়া কুল্লা, শুধু একটা হাসি দিলে সৌর জগৎটা আলোতে আলোকিত হয়ে যাবে। আয়োজিত অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, কথাগুলো ধ্যান খেয়াল একাগ্র চিত্তে শুনব, সাথে সাথে মনে মনে দোয়া করব আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে আল্লাহ সঠিক জিনিসকে বুঝা শিখা এবং মানার তৌফিক দান করে। দিলে আকাঙ্ক্ষা যদিও আছে, মুসলমান এরকম পাওয়া যাবে না যার দিলে এই আকাঙ্ক্ষা না আসে যে আমি জান্নাতে যাব। কি বলেন, কাউকে পাওয়া যাবে? আপনাদের মনেও আছে যে জান্নাতে যাব, আর সত্য এটাই, আল্লাহ যদি আমাদেরকে জান্নাত না দিবেন তাহলে মনে হয় আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিতেন না। আল্লাহ মনে হয় চায় আমাদেরকে জান্নাত দিতে, আমাদের মনেও বাসনা জান্নাতের, জান্নাত পাওয়ার বাসনা বা যাওয়ার বাসনা আল্লাহও দিতে চান, নাইলে আমাদেরকে সদিচ্ছায় মুসলমানের ঘরে কোনো দিন অস্তিত্ব দিতেন না। যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন এটা প্রমাণ যে আল্লাহ তাকে জান্নাত দিতে চান। দ্বিতীয় আরো একটা বড় প্রমাণ আছে যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান। যদি আল্লাহ আমাদেরকে জান্নাত না দিতে চাইতেন তাহলে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আল্লাহ আমাদেরকে কোনোদিন বানাইতেন না। যার উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত চোখের পানি জড়াইছেন, কিন্তু উম্মত হওয়ার সুযোগ হয় নাই। কিন্তু আপনার আমি জানিও না কবে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন, তাও কুদরতি হাত দিয়া নির্বাচিত করছেন। হ্যাঁ, আমি দলিল দিব, হুয়া জিতাবাকুম, কোরআন বলে জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া জিতাবাকুম। আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দিয়া বাছাই করছেন। বাছাই বোঝেন? বাজারে গেলে ঘরে পদে কিনেন না পয়সা পয়সা কিনেন? সত্য তো না? ঘরে পদে কিনেন, যেটা পাইলেন ওটাই কিনা ফেললেন। আল্লাহ আমাদেরকে কুদরতি হাতে বাছাই করছে। কুদরতি হাতে বাছাই করে আর রেখা দিছে।
সবার ভিতর থেকে আগে আল্লাহ আমাদেরকে বাছাই করছেন, পুরো মানব জাতির ভিতর থেকে। আমি তো বলি জানি না কত লক্ষ কোটি আল্লাহ বাছাই করার পরে আমি যখন কুদরতি হাতে আসছি, তো আল্লাহ বলছে তোমাকে উম্মতে মুহাম্মাদির ভিতরে রাখলাম। না জানি কয়েক কোটির ভিতর থেকে আমাকে বাছাই করছেন। এরকম আমাদের প্রত্যেককে আল্লাহ বাছাই করে করে আলাদা করে রাখছেন উম্মতে মুহাম্মাদি বানানোর জন্য। আমরা বাছাইকৃত সবার আগে, তারপরে যা বাছাই করার পরে যা রয়ে গেছে ওটা আল্লাহ বাস। ওলামা মানবে কি মানবে না জানি না, ওটা খালি আল্লাহ বলে বসছে আর এক একজনের হাতে উঠে আসছে। বল চিনেন? বল চিনেন? বল, বাতের বল চিনেন? কি বলে আপনাদের এখানে? গামলা বলেই বলে, কোনো এলাকায় গামলা বলে। গামলা, আমার মনে হয় গামলায় বসছে আর এক এক নবীর হাতে উঠে দিছে, এটা আপনার, এটা আপনার, এটা আপনার। আল্লাহ বাছাইকৃত গুলা কোথায়? বলে ওগুলো তো আমার বন্ধুর উম্মত। আল্লাহ আমাদেরকে বাছাই করছেন। হুয়া জিতাবাকুম, শুধু বাছাই করেন নাই, বাছাই কইরা যাতে হারায়া না যাই তো লেবেলও লাগায় দিছেন। কোম্পানি লেবেল লাগায় দিছেন, লেবেল। এই জন্য কোরআন বলে কুনতুম খায়রা উম্মাহ, খায়রা উম্মতের লেবেল আল্লাহ আমাদের গায়ে লাগায় দিছেন যাতে হারায়া না যাই। অত আরেকটা বলা যায় যে লেবেল দেখা যায় না, একদিন দেখা যাবে। সাহাবা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, এত মানুষের ভিতরে কিয়ামতের দিন আপনি আমাদেরকে চিনবেন কি কইরা? আল্লাহর রসুল হাইসা দিয়া বলছে, লেবেল লাগানো আছে, চিনা ফেলবো। বলছে সেই লেবেল আবার কি? বলছে গোররাম মুআজ্জিলিনা মিন আথারিস সুজুদ, নামাজে যেই যেই জায়গা ব্যবহার হতো ওই জায়গার থেকে নূর ফুটা বাহির হবে, আর কোন উম্মতের নূর ফুটা বাহির হবে না। শুধু আমাদের বাহির হবে, আল্লাহর রসুল দেখবে আর ডাকবে, আও তুমি আমার। ডাইকা ডাইকা কাছে নিয়ে আসবে। আল্লাহ আমাদেরকে লেবেল লাগায় দিছে। এই জন্য আমি বলি আল্লাহর কুদরতি হাত সমস্ত মানুষের উপরে একবার লাগছে জন্ম লগ্নে। কারণ আল্লাহ আমাদেরকে কুদরতি হাতে অস্তিত্ব দিছেন, হুকুম দিয়া না, সব হুকুমের তৈরি। কিন্তু আপনার আর আমার পালা যখন আসছে, আল্লাহ হুকুম দিয়া তৈরি করেন নাই, কুদরতি হাত দিয়া তৈরি করছেন। সব 6 দিনে কমপ্লিট করছেন। যা কিছু বানানোর দরকার সব 6 দিনে, সিত্তা আইয়াম। কিন্তু আমাদেরকে 10 মাস সময় নিয়ে নিখুঁত ভাবে কুদরতি হাত দিয়া আল্লাহ তৈরি করছেন। আর তৈরি করে ওলামা মানবে কি মানবে না জানি না, আল্লাহই মনে হয় আমাদের ভালোবাসায় পড়া গেছেন। তো বলছে কুনতুম খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ। আরে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, শ্রেষ্ঠত্ব আর কাকে দিব? এত সুন্দর বানাইলাম, তোমার মাথায় রেখে দিলাম। আল্লাহ জন্ম লগ্নে আমাদেরকে কুদরতি হাত দিয়া ছোঁয়া দিয়েছেন। দ্বিতীয় বাছাই পর্বে ছোঁয়া দিয়েছেন। তৃতীয় লেবেল লাগানোর সময় কুদরতি হাতের ছোঁয়া দিয়েছেন। কুদরতি হাত দিয়ে লেবেল লাগায় দিয়েছেন। তো আল্লাহ আমাদেরকে দ্বিতীয় যেটা জান্নাত দিতে চান, এই জন্যই বাছাই করে আমাদেরকে উম্মতে মুহাম্মাদি বানাইছেন। আমরা কেউ জানি না, কিন্তু নবীরা চোখের পানি জড়াইছে, তারপরও হইতে পারে না। চলেন এক নবীর তথ্য শুনায়া দেই। দানিয়াল আলাইহিস সালাম নামে এক নবী ছিলেন, যিনি আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ চলে আসছি অনেক আগে, 2500 বৎসর আগে আমাদের নবীজিরও 2.5 থেকে 3000 বৎসর আগে আসছেন উনি। বলছে এত আগে চলে আসছি, ওই নবীর উম্মত হওয়ার তো সুযোগ নাই। আমি নবীর উম্মত হইতে চাই না, শুধু নবীর উম্মতের হাতের ছোঁয়া চাই। ছোঁয়া, ছোঁয়া বোঝেন? ছোঁয়া বোঝেন কি? হাত দিয়া খালি ছুঁয়া দিবে, স্পর্শ করবে, ছোঁয়া চাই।
আল্লাহ ওনাকে সুরক্ষিত রাখছেন। 2500 বৎসর পরে সাহাবায়ে কেরাম ওনাকে নিজেদের হাত দিয়া কাফন পড়ায়া দাফন করে দিয়েছেন। বদায় নাহার ভিতরে আছে। শুধু আমাদের হাতের ছোঁয়া চাইছেন, ছোঁয়া। আমরা খালি ছুঁয়া দিব, স্পর্শ করব। এই উম্মতের আল্লাহ জান্নাত যদি না দিতেন তাহলে এই উম্মতের অন্তর্ভুক্ত আপনাকে আমাকে করতেন না। আমি তো বলি, মনে হয় শিবপুরের বা নরসিংদীর ওলামা নাও মানতে পারে। আমি তো বলি, আমার এটা নিজের দিলের ধারণা যে এই উম্মতকে দুনিয়ায় পাঠাইতে চান না আল্লাহ। বাছাই করছেন আর সিধা জান্নাতে পাঠানোর কথা ছিল। দুনিয়ায় পাঠাইছে কেন জানেন? কিয়ামতের দিন যেন আঙ্গুল উঠাইলে প্রশ্নের জবাব দিতে পারে। কিয়ামতের দিন যদি কেউ আঙ্গুল উঠায়া দেয় যে এরা আমাদের বিরুদ্ধে সাক্ষী হবে, তো হবে কি করে? কেননা কিয়ামতের দিন আমরা ইনশাআল্লাহ আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবো আর সমগ্র উম্মতের উপরে আমরা সাক্ষী দিব। শুহাদা আলান নাস। কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে সাক্ষী হিসাবে নিজের পাশে স্টেজে দাঁড় করাবে। কেউ যদি আল্লাহর উপরে আঙ্গুল উঠায় তাহলে আমরা আল্লাহর পক্ষ হয়ে প্রতিরোধ করব, জবাব দিব। এদের সাথে আমরা লড়ব, ঝগড়া করব, কোরআন শোনাবো যে আল্লাহ পাঠাইছে, তোমরা মানো নাই, তোমরা কিরকম ছিলেন, ওদের পর্দা আমরা খুলে দেব। এই জন্য মনে হয় আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন যে যখন আমরা সাক্ষী দিব, যদি ওরা প্রশ্ন করে যে এরা তো দুনিয়াই দেখে নাই, বাছাই করার পরে জান্নাতে পাঠায়া দিছেন, এতদিন জান্নাতে খায়ালে কিয়ামতের মাঠে আসছে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিতে, ওরা তো দুনিয়াই দেখে নাই, ওরা সাক্ষী দিবে কি কইরা? এই জন্য মনে হয় আল্লাহ আমাদেরকে দুনিয়া একটু পারানের জন্য পাঠাইছেন। বুঝাইতে মনে হয় পারি না। বলেন না আমার বাড়িটা একটু পাড়ায় যান, তা আল্লাহ আমাদেরকে দুনিয়া একটু পারানের জন্য পাঠাইছেন। তাহলে আপনি বলবেন পারানের জন্য 60-70 বছর বয়স দিলেন কেন? তো আল্লাহ 60-70 বছর বয়স তো আমাদেরকে দেন নাই। আল্লাহ 60-70 বছর বয়স দিতে পারেন, দিছেন আমাদেরকে। এটাও আরেক কারণে দিছেন। এতটুকু যদি না দেয় তাহলে আমরা আল্লাহর উপরও প্রশ্ন করতে পারি যে আল্লাহ আইলাম আর গেলাম, কিছুই তো দেখলাম না, ঠিক না? তো আল্লাহ 60-70 বছর এই জন্য দিছেন, আমরা প্রশ্ন করতে পারি যে অমুক উম্মতরে 1000 দিছেন, 800 দিছেন, 900 দিছেন। তো আল্লাহ আমাদেরকে কমসে কম একটু ঘুরা দেখার জন্য 60-70 বছর দিছেন। সারা দুনিয়া যাতে ঘুরা দেখতে পারি 60-70 বছর দিছেন মাত্র। এখন বলবেন 60-70 বছরে ঘুরতে গেলে কি সারা দুনিয়া ঘুরা দেখা যায়? আরে মেরে দোস্ত, বেশি লাগে না, 36 ঘন্টায় দুনিয়া ঘুরা দেখা যায়। এই জন্য তো আল্লাহ সিস্টেমও বানায় দিয়েছেন যাতে এই উম্মত 36 ঘন্টায় পুরো দুনিয়া ঘুরা দেখতে পারে। এইখান থেকে আমেরিকা যেতে লাগে ডাইরেক্ট 18 ঘন্টা, আমেরিকা হয়ে অস্ট্রেলিয়া হয়ে বাংলাদেশে আসতে আবার 24 ঘন্টা লাগবে, এর চেয়ে বেশি লাগবে না মনে হয়। কেননা আমেরিকার থেকে অস্ট্রেলিয়া হইল 15 ঘন্টা আর অস্ট্রেলিয়ার থেকে বাংলাদেশ হইল মাত্র 12 ঘন্টা। এই এতটুক সময় লাগবে, সারা দুনিয়া ঘুরা হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে 60-70 বছর বয়স দিছেন যাতে একটু দেখা যায়, কিন্তু এটা দিয়েও মনে হয় আল্লাহ বেশি দিয়া ফেলছেন। আবার এক প্রশ্ন চলে আসছে যে 60-70 বছর দিলেন, 60-70 বছর খাটতে হবে, এই জন্য আল্লাহ কমায়া দিছেন যে এরা যেন প্রশ্ন না করে যে তাইলে আর কি ভালোবাসেন, 60-70 বছর তো খাইটা আসলাম। আল্লাহ বলে প্রথম 15 বছর জন্ম থেকে নিয়ে বালেগ হওয়া পর্যন্ত প্রথম 15 বছর মাফ। আমাদের সবার মাফ, কারো হিসাব হবে না ওই 15 বছর। কলম উঠানো থাকে, বিরুদ্ধে যায় না। তারপরে যা থাইকা গেল, যা থাইকা গেল
আবার ভাবছেন এটাও আবার বেশি বইলা ফেলে কিনা, তা আবার মাফ করছেন। যতক্ষণ 24 ঘন্টায় ঘুমায় থাকবে আমরা কলম উঠায় বসে থাকবো, তোমার বিরুদ্ধে কলম যাবে না। বাকি রইল কতটুকু? এতটুকু আল্লাহ আমাদেরকে শুধু দিছেন দুনিয়াটা পারায় যাওয়ার জন্য। ওই জান্নাতকে এখান থেকে যেটার দিলে আশা, আর আল্লাহ যেটা আমাদেরকে দিতে চান, দুইটা প্রমাণ দিলাম। যে আল্লাহ যদি জান্নাত দিতে না চাইতেন তাহলে কোনোদিন মুসলমানের ঘরে অস্তিত্ব দিতেন না সদ ইচ্ছায়। যদি জান্নাত দিতে না চাইতেন তাহলে কোনোদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইতেন না। আপনি তো জানেন না, নবীর পরিচয় জানেন। বাংলাদেশ নিয়ে তো আমি এটাই কাঁদি, যেই জায়গায় যাই ওই জায়গায় দেখি ওয়াজ মাহফিল, যেই জায়গায় যাই ওই জায়গায় দেখি তফসির মাহফিল, যেই জায়গায় যাই এই জায়গায় আরেকটা দেখি। কিন্তু আজ পর্যন্ত বহুত কম জায়গায় পেলাম যে জায়া ওয়াজের কাগজে লেখা আছে শানে রাসালাত, নবীর শান, সিরাতুন নবী, নবীর সিরাত, শানে উম্মতে মুহাম্মদ। আমাদের শান কত বড়, শানে সাহাবা, শানে ওলামা, এগুলা কিচ্ছু নাই, খালি ওয়াজ আর ওয়াজ। রাগ হয়ে গেলেন মনে হয় হুজুররা। হ্যাঁ, আমরা তো নবীও চিনি না যে কার উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন জান্নাত দেওয়ার জন্য, যেই জান্নাতে যাইতে চাই ওই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন। প্রমাণ দিলাম আল্লাহ জান্নাত দিতে চান, আমিও জান্নাত পাইতে চাই, ঠিক না? কি বলেন? জান্নাত চিনেন? আমাদের যুবকরা যদি জান্নাত চিনত, রব্বে কাবার কসম, আমার মনে হয় না এরা সারা রাত্র নেটে তালাশ করতো জান্নাত কোথায় আছে। এদের পয়সা অন্য জায়গায় খরচ হতো না, যেই জায়গায় সারা রাত্রে নেটের ভিতরে খরচ হয়। এরা কোনোদিন চুলের স্টাইল সারা রাত্র নেটে দেখতো না। আমাদের যুবকরা চুল কাটার স্টাইল সারা রাত্র নেটে দেখে, তারপরে যেটা চয়েস হয় ওটাকে স্ক্রিনশট দেয়, ওটা নিয়ে তারপরে সেলুনে যায় এরকম কেটে দিবে। তাহলে ও সারা রাত্র জান্নাত খুঁজতো, পাগল হয়ে যেত জান্নাতের জন্য। আমাদের ঘুম হারাম হয়ে যেত। আল্লাহ রসুলই তো বলছেন, লা ইয়ানামু তালিবুহা, যার জান্নাতের তালাশ এখানে, জান্নাত যার এখানে ঢুকে গেছে, ও ঘুমাইতে পারে না, ও ঘুমায় না। ও তো সারা রাত্র উঠে খালি কাঁদতে থাকে, কবে দিবেন, আশার কত দিবেন, কবে দিবেন, কবে দিবেন, কবে নিবেন, কবে নিবেন, কবে উঠাবেন, কবে জান্নাতে ঢুকাবেন। শুধু এই কথায় ওর রাত্র কাটতো, দিন কাটতো। যদি জান্নাত এখানে ঢুকা যেত। জান্নাত ঢোকে না, আমরা তো জান্নাত চিনি না। জান্নাত কাকে বলে? যুবক, জান্নাত কাকে বলে? চলো দুই চারটা দেখাই, যদি তোমাদের দিলে লাগে। আজকে যদি তোমরা বাস্তবিক যে জান্নাতের আশা রাখো, আর আল্লাহ দিতে চায়, কিন্তু পাবো কিভাবে প্রশ্ন হইলো এটা। ওই রাস্তার পথ তোমাকে খুঁজে বাহির করতে হবে যে তুমি জান্নাত পাবে কিভাবে। এক দিনের বয়ানে, এক ঘন্টার বয়ানে ওই জান্নাতের রাস্তা দেখানো যাবে না। কিছু ধারণা দেওয়া যাবে, কিন্তু নিজেকে খুঁজে বাহির করতে হবে ওই জান্নাত কিভাবে পাওয়া যায়। ছিল এক সময়, ছিল, মনে উঠলো, এই জন্য বলতেছি। যুবক সারা রাত্র নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে, প্রতিবেশী বন্ধু বান্ধব বলতেছে কয়েকদিনের ভিতরে তার ছিঁড়বে। এ তো সারাদিন রোজা রাখে, সারা রাত্র নামাজ পড়ে, না দিনে ঘুমায় না রাত্রে ঘুমায়, সারা দিন একই কথা, জান্নাত চাই, জান্নাত চাই। তার মনে হয় অচিরেই ছিঁড়া যাবে। একদিন সকালবেলা বাড়ির থেকে বাহির হয়েছে, আর চিৎকার দিতেছে, আইনা, আইনা, আইনা কোথায়, আইনা কোথায়, আইনা কোথায়। বন্ধু বান্ধব বলতেছে, প্রতিবেশী বলতেছে, বলছি না তার ছিঁড়বো, তার ছিঁড়া গেছে, ওই যে দেখো, কয় আইনা কোথায়। সবাই দৌড়া জিজ্ঞাসা করতেছে, তুই কি বলস? আইনা কোথায় মানি? আইনা এটা কোথায়, এটা কি বলস তুই? তো বলতেছে, শোন, ফজরের পরে ঘুম লাগায়, নামাজের পরে
তন্দ্রা চলে আসছিল। ঘুমের ভিতরে দেখতেছিলাম এরকম বাগান, জীবনে এত সুন্দর বাগান দেখি নাই। ঝর্ণা প্রবাহিত ছিল, এর পাশে পানি ভরতে ছিল এরকম রূপসী মেয়েরা যাদের রূপ বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। আমি যখন কাছে যাইতেছিলাম তো সবাই বলতেছিল আইনার জামাই আসতেছে। আমি ভাবতেছিলাম এদের মধ্যেই কেউ হব। আমি তাড়াতাড়ি আগে যাইতেছিলাম, তারা হাত উঠায়া বলছে আমরা কোথায়? ও আইনা তো আরো সামনে, আমরা তো এর জন্য পানি বলে নিতে আসছি, আমরা এর দাসী, আমরা এর খাদেম, আমরা কোথায় এর রূপের কাছে, এর গুণের কাছে? এ তো আরো আগে। বলে আমি দিলাম দৌড়, যা দেখলাম আরেক ঝর্ণা। আরে প্রথম মেয়েরা আর কি সুন্দর, আর সুন্দর হবেই না কেন? জান্নাতের মেয়েদেরকে তো আল্লাহ তৈরি করছেন হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বর দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, উপরটা তৈরি করছেন কাফুর আল আবিয়াদ, সাদা কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুলগুলা 120 ফিট লম্বা। আল্লাহ রসুল বর্ণনা দিছেন লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আযবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হয়ে যাবে। একটা চুল যদি আকাশের নিচে নাড়া দেয় লাতাআত্তারাতি দুনিয়া কুল্লা, সারাটা দুনিয়া সুগ্রানে মোহিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, যদি পাও খুলে দেয় সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলে। যদি হাসি দেয় লাউ সাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতি দুনিয়া কুল্লা, শুধু একটা হাসি দিলে সৌর জগৎটা আলোতে আলোকিত হয়ে যাবে। বানাইছি তো আল্লাহ এরকম। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা। সবচেয়ে কম দামের লেহেঙ্গা পড়বে 3 কিলোমিটার ঘের, 3 কিলোমিটার এমনি মারবে, 3 কিলোমিটার পর্যন্ত ছড়াবে, 3 কিলোমিটার। সুতা দিয়া লেহেঙ্গা বানায় না আল্লাহ, আল্লাহ তো আলোর সুতা দিয়া বানাইছেন, দুনিয়ার সুতা দিয়া না, কটনের সুতা দিয়া না, লিনেনের সুতা দিয়া না, প্লাস্টিকের আরেক পলেস্টার সুতা দিয়া না, আলোর সুতা দিয়া বানাইছেন। ওই লেহেঙ্গা কিরকম আলো চড়াবে? ওই মেয়ে বানায় রাখছেন। এইবার যুবক চোখ বন্ধ করে একটু ভাবো তো, যার থুতু দিলে 7 সমুদ্র মধুর মতো মিঠা হয়, আর 4টা ঘ্রাণ ওর ভিতর থেকে উঠবে, সমগ্র জগৎটা মুস্ক, আম্বার, জাফরান আর কাফুরের ঘ্রাণে ফাটায় ফেলবে। এইবার একটু চোখ বন্ধ করে ভাবো, ওর ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে। চোখ বন্ধ করে ভাবতে হবে, খুললে ভাবনা আসবে না। চোখ বন্ধ করে ভাবতে হবে যে আমি ঠোঁটে ঠোঁট লাগাইতেছি, কেমন মজা আছে। একটু বন্ধ করে দেখো না, আরে আমার কথা মানো। একটু চোখ বন্ধ করে 1 মিনিটের জন্য ভাবো যে আমি ওই ঠোঁটে ঠোঁট লাগাইতেছি, কেমন মজা হবে। কিস নিলে কেমন মজা হবে। আল্লাহ বানায় রাখছে। তো যুবক বলতেছিল দ্বিতীয়টার যখন গেছি তো এর চেয়ে সুন্দরী মেয়েরা, এরাও আমাকে দেখা বলতেছিল আইনার জামাই আসতেছে। ভাবলাম এদের ভিতরে কেউ হবেই হবে, দৌড় দিলাম। বলল না না, আমরা না, আইনা তো আরো সামনে, আমরা তো এদের খাদেম, পানি ভরতে আসছি ঝর্ণার থেকে। তো দিলাম দৌড়, যা দেখলাম এক মুক্তার ঘর, মুক্তা খচিত করে এক ঘর বানানো, দরজায় একজন দাঁড়ায় আছে। যার হোসন জামালের কথা, সৌন্দর্যের বর্ণনা আমার দ্বারা সম্ভব না, ভাবলাম ওই বুঝি হবে। তো দূরের থেকে দিলাম চাম্প যে ওকে ধরবো, কিন্তু ও থামায়া বলল আমি না, ভুল। ও ভিতরে 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 দেখলাম মুক্তার দোলনার ভিতরে বসা দুলতেছে, আর আমাকে দেখা মুস্কি মুস্কি হাসতেছে। নিজেকে ধরে রাখতে পারলাম না, কিন্তু দূরের থেকে থামায়া দিয়া বলল থামো, তোমার ইফতারির ব্যবস্থার জন্যই জান্নাতের নহর থেকে পানি আনা হইতেছে, আজকে ইফতার তুমি আমার কাছে করবে। বাস সময় গড়াইতেছিল, বিকালবেলা একটা চিৎকার দিছে আর যুবকের জান বাহিরে চলে। জান্নাত পাওয়ার আশা থাকলে তো এরকম হইতো। রব্বে কাবার,
রব্বে কাবার কসম, যদি জান্নাত দিলে বসতো যুবক, তাহলে তোমরা সারা রাত্র নেটের ভিতরে গান্দা জিনিস দেখা সময় কাটাইতে। তাহলে আজানের আওয়াজ শুনতে দেরি, তোমরা ছুটে আসতে দেরি করতে না। যদি জিজ্ঞাসা করতো কই ছুটা যাস, তখন তুমি বলতে ডাক দিছে শুনিস না, যাইতেছি কিসের জন্য? জান্নাতের চাবি নেওয়ার জন্য যাইতেছি, চাবি নেওয়ার জন্য। আসসালাতু মিফতাহুল জান্নাহ, ওই জান্নাত যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখে দেখা আছে। কি না রাখা আছে, কি না রাখা আছে। দুনিয়ার থেকে সবচেয়ে ছোট জান্নাত যেটা ডাকে দিবে, দুনিয়ার সর্বশেষ, এর চেয়ে ছোট কাউকে দিবে না। এই দুনিয়ার 10 গুণ বড় দিবে। এই মাটির যা দুনিয়া না, তোরাবুহা জাফরান, যার মাটিটা জাফরানের দ্বারা, তোরাবুহার মুস্ক, যার মাটিটা মুস্কের দ্বারা হবে। বিল্ডিং, দুনিয়ার বিল্ডিং, হায় 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 হায়, একটা ইট সোনার, একটা ইট রূপার। এই দুনিয়ার 11-12 ফিট আলা তালা, জান্নাতের এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত যতটুকু, এক এক তালার দূরত্ব এতটুকু। বুইরারা যদি বলে এত বড় সিঁড়ি বামু কি কইরা, ঠিক না? সিঁড়ি বাইতে হবে না, সুপার লিফট লাগানো আছে। ওই লিফট হাত দিয়া চালাইতে হবে না, ওটা মন দিয়া চলবে। উঠবে আর মনে বলবে 90 তলায় যাব, সাঁ করে 90 তলায় লাগায় দিবে। মধ্যখানে যদি মনে আসে দেখি 89 তালারটার কি করে, 89 তালারটায় কি করে, 89 তালারটায়, আরে বোঝেন ইঙ্গিত, বুঝেন কি বুঝলেন? 89 তালায় একটা আছে, আপনি তো 90 তালারটা ডাকে যাইতেছেন, মধ্যখানে মনে উঠছে দেখি 89 তালারটায় কি করে, তো লিফট 89 তালায় থেমা যাবে। আবার ওটারে দেখা উঠবেন, 90 তালায় লাগায় দিবে। আমাদের যুবকরা তো অপেক্ষায় থাকে বৎসরে একটা দিনের লেগা, যে মেসেজ আসলেও আসতে পারে, ঠিক না? একবার হইলেও বলতে পারে, ঠিক না? একবার হইলেও বলো I....U, এটা একবার হইলেও 14 তারিখে আসতে পারে, ঠিক না? এটার জন্য 14 তারিখের অপেক্ষা করে যুবক পায়ে হাত রাখি। রব্বে কাবার কসম, জান্নাত যাওয়ার পরে প্রতি মিনিটে মেসেজ আসবে, প্রতি মিনিটে। আরে ছবি সহ মেসেজ আসবে, সব দেখায়া মেসেজ আসবে, আর বলবে তাল ইলাইয়া, আমার কাছে আয়না, তোর জন্য আল্লাহ বানায় রেখা দিছে, আমারে আয়না। লোকেশন সহ দিয়া দিবে, বলবে যাবে কিভাবে, ওইটা ব্যবস্থাও রাখা আছে। ইয়ার কাবু ইন্না ফিল জান্নাতি লা খাইলা, জান্নাতের ভিতরে ঘোড়া আছে, মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথর দিয়া বানানো, লাহু আজনিহাতান, দুইটা পাখা থাকবে। ইয়ার কাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, ওটার উপরে চড়বে আর চোখের পলকে লোকেশন মতো উড়া যায়, শান করে লাগবে। আর দেখবে মুস্কি মুস্কি হাসতেছে, জিজ্ঞাসা করবে নাম কি তোর? কোরআন মনে হয় পড়া আসিস নাই, কোরআনে লেখা আছে লাদাইনা মসজিদ, আমার নাম মসজিদ, তোর জন্য আল্লাহ পয়দা করে রেখা দিছে। কতদিন থেকে অপেক্ষা করতেছি, এত দেরি করলি কেন? হ্যাঁ কি চাও না? খালি দুনিয়াই, ঠিক না? হ্যাঁ, হায় হায় হায়, বানায় রেখা দিছে, মিনিটে মিনিটে মেসেজ আসবে, এক সে কোয়ালিটি বানায় রেখা দিছে। শুধু জান্নাতের ভিতরে না, সৈকতও রেখা দিছে। জান্নাতে সৈকত আছে, যেরকম বাংলাদেশে 2টা সৈকত আছে, একটা কুয়াকাটা, একটা কক্সবাজার, ঠিক না? বেশি চাইলে আবার জুতোও দেখায়, ঠিক না? বেশি চাইলে কি করে? হ্যাঁ, বার্মিজ জুতা, হ্যাঁ, পায়ের থেকে খুইলা কয় সাইজ, আরেকবার দেখলে ওইখানে সৈকত আছে 2টা, একটা বাইদাত, একটা বাইদাখ। তাকা চোখে চোখ পড়তে দেরি, আল্লাহ বানায় রেখা দিছে, পবিত্র, চোখে চোখ পড়তে দেরি, বুকে লাগতে দেরি হবে না।
আর আশা বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, তুই আমার ভালোবাসা, আমি তোর ভালোবাসা। লিমাযা আখারতা, এত দেরি করলি কেন? এই জন্য কিতাবে পাওয়া যায় জান্নাতি ডেলি দুইবার যাবে, একবার বাইদা যে, একবার বাইদা খে। আরে দুনিয়ার ডানা কাটা আর কি ডানা কাটা, জান্নাতে দেখো আল্লাহ বানায় রাখছে সৈকতে কেমন কাটা বানায় রেখা দিছে। সাহাবা শুধু পাগল হয় নাই, ওই জামানার যুবক শুধু পাগল হয় নাই, নারী শুধু পাগল হয় নাই, সব পাগল ছিল। শুধু কি চায়? জান্নাত। কি চায়? জান্নাত। এখানে বসে গেছে সব কিছুর বিনিময় আবু বকর সব লুটায় দিছে। কেন? জান্নাত। জান্নাতের জন্য সব লুটায়। শুধু সৈকত রাখা নাই, প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কেমন হবে দাওয়াত? হ্যাঁ, দুনিয়ার ডিস্কো, প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। দাওয়াত আইটেম, দুনিয়ার আইটেম। আমার মনে আছে, আমার বিশ্বাস হয় যে কয় কোটি আইটেম হবে। আমার বিশ্বাস হয়, আমি জীবনে কয়েকবার এরকম দাওয়াত খাইছি। আমার মনে আছে আজ থেকে অনেক দিন আগে ইন্দোনেশিয়ার বাদশাহ, আমাদের প্রেসিডেন্ট আমাদেরকে একবার দাওয়াত খাওয়াইছিলেন। তো বিরাট বড় এরকম হল রুম, বিরাট বড়। ইন্ডিয়ার থেকে কয়েকশো আইটেম হবে। পাকায়া রেডি করে যখন ডাকছে, তো শুধু আইটেম দেখতে 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 এক জায়গায় যেয়ে বসছি, এতটি দেখা যাবে, খাওয়া যাবে না। তখন বিশ্বাস হয়েছে জান্নাত এরকমই হবে, কোটি আইটেম হবে। কুদরতি দিয়া পাক করবে, কোনো বাবুর্চি দিয়া পাক হবে না। কুদরতি হাতের ছোঁয়া দিয়া পাক হবে। আল্লাহ কুদরত দিয়া পাক করবেন। 2 দিন খাবে, 6 দিন পানি পান করবে দুইভাবে, নিজের হাতে অথবা খাদেমের। যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে, কুদরতি হাত দিয়া পান করায় দিবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ বলবে আজকে আমি পান করায় দিব। ঠোঁট, আল্লাহ ঠোঁটের ভিতরে গ্লাস লাগায়া পান করায় দিবে। আবার জিজ্ঞাসা করবে কেমন আছিস যুবক, বল কেমন হবে ওই দৃশ্য। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, ওই পানিও আল্লাহ পান করাবে। আমাদের দেশে প্রবাদ বাক্য আছে, কিছু মা বোন গ্রামে আছে, বাংলাদেশে পাওয়া যায়। ওদের পাক করতে মশলা সসল্লা লাগে না, ওদের ভাতের ভিতরে যশ আছে, খালি লাড়া দিলেই বলে মজা হয়। যদি মা বোনদের হাতে যশ থাকে, তো আল্লাহর কুদরতি হাতে যশ কিরকম হবে? ওই পানির ভিতরে কুদরতের যশ কিরকম আসবে? যেটা আল্লাহ পান করায় দিবে। শুধু খাওয়াবে না, দাওয়াত খাওয়াবে না, খানা খাওয়ায় বাগায় দিবে না, আল্লাহ খুশবু লাগায় দিবে, সুঘ্রাণ এমন লাগাবে যেটা জান্নাতের কোথাও খুঁজে পাওয়া যাবে না। কাপড় পরাবে আল্লাহ, এমন কাপড় সপ্তাহে একবার পরাবে, সারা জান্নাতে খুঁজে কোথাও ওই মডেল পাওয়া যাবে না, ওই ব্র্যান্ড পাওয়া যাবে না। এটা আল্লাহর কুদরত দিয়ে তৈরি ব্র্যান্ডের কাপড় পরায়।